বলছেন আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আমাদের সমাজের সামান্য কিছু লোক ছাড়া প্রায় সকলে মযহাবের অনুসরণ করে, এমনকি সমাজের এক পাশে আমরা বাধা দেওয়া সত্ত্বেও এক পীরের মাজার তৈরি করেছি। মযহাবে তো আর মাজারটা জানে, তাহলে মযহাবের নামে এই যে পীর আর মাজার, এগুলি মযহাবের নামে জালিয়াতি, এবং এরা নকল হানফি নকল শাফি। কারণ হানফি শাফিদের মধ্যে মাজার পূজাটা আছে, হাম্বেলিদের মধ্যে মাজার পূজা নেই। মালিকের জানি না, কারণ আফ্রিকা কোনোদিন সফর করিনি। হ্যাঁ, কিন্তু শাফি যেমন দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ুতে শাফি আছে, আর আপনার শ্রীলঙ্কা মালদ্বীপে শাফি আছে, এসব দেশে পীর মুরিদি আছে, আর মাজার পূজা আছে। এগুলোতে শাফিদের মধ্যেও বেরলবি আছে, মাজার পূজারই আছে। যেমন হানাফি সমাজে উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত আর বাংলাদেশ, পাকিস্তানে, আফগানিস্তান, এইসব দেশগুলি, ইরান, যেসব হানাফি প্রধান দেশ, সেগুলিতে হানাফি মযহাবের নামে মাজার পূজা হচ্ছে। এরা হানাফি নয়, জি, এরা পথভ্রষ্ট। জি, হানাফি হলে খাঁটি হানাফি হচ্ছে ফিকহি মাসলা মাসাইলে আপনি হানাফি মযহাব ফলো করছেন, কিন্তু আকিদা আবু হানিফার আকিদা হইতে হবে। আবু হানিফার আকিদা ইমাম তাহাবী বর্ণনা করেছেন, তা সালাফি আকিদা। সুতরাং আমাদের সাথে আপনাদের আকিদার, হ্যাঁ, আহলে হাদিসদের সাথে যদি খাঁটি হানাফি হয়ে যান, তাহলে আকিদার কোনো ভিন্নতা থাকা মোটেই বাঞ্ছনীয় না, হইতেই পারেন না। ইমাম তাহাবীর সাথে আমাদের আকিদার কোনো ইখতিলাফ নেই। ইমাম তাহাবী তো হানাফি, আমলে হানাফি, রফেদান না করেননি। হ্যাঁ, এবং তিনি ফজরের সালাত ফরসা করে পড়ার কথা বলেছেন। হানাফি মযহাবে যেসব ফিকহি ফতোয়া আছে, কিন্তু আকিদাই তো আপনাদের মতো বিভ্রান্ত না, জালিয়াতি করেন নাই। সুতরাং আল্লাহর রাস্তা যদি হানাফি হইতে হয়, তো খাঁটি হানাফি হন। আকিদা তো আবু হানিফাকে অনুসরণ করেন, আর মাসলাকেও মযহাবেও আপনি আবু হানিফাকে অনুসরণ করেন। আর কাটছাট করে আকিদাতে মাতুরিদি, সুফি, নকশবন্দি, চিশতি, আর অমুক তরিকা, অমুক তমুক তরিকা, শিরকি কুফরিতে ভরা, আর পীর মুরিদের ধর্ম ব্যবসা, আর এদিকে সামান্য কিছু ফিকহি মাসলা মাসাইল আপনি হানাফি, তাও আবার চরমপন্থী হানাফি, মযহাবি মযহাবি গোড়ামি। এটাও আবু হানিফার তরিকা নয়। তারা অন্ধ অনুকরণ নিষেধ করেছেন, অন্ধভক্তি দলিলবিহীন তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। সুতরাং এই কথাটি যেন হানাফি ভাই বোনদের মনে থাকে যে খাঁটি হানাফি হইলে গোড়া হানফি হইতে পারেন না, হালকা হানাফি হবেন, গোড়া হানফি হবেন না। যে মযহাব মানা ফরজ, এই কথা বলবেন না। আর যদি খাঁটি হানাফি হন, তাহলে শিরক বিদআত মুক্ত হবেন, পীর মুরিদ মুক্ত হবেন, আর তাওহীদুল আসমা সিফাতে এই গুমরাহিগুলো আপনাদের থাকবে না। মাতুরিদি আপনি ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে পীরের মাজার তৈরি করেছে, এবং অন্য পাশে তবলিগের গোড়ামিতের জর্জরিত। হ্যাঁ, দুটোই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত। যেমন তবলিগের চিল্লাওয়ালারা অন্ধকারে নিমজ্জিত, মাজার পূজারীরা আরও বেশি গভীর অন্ধকারে নিমজ্জিত। আমরা কিছু যুবক সালাফি মানহাজ অনুসরণ করি শেখ, আমরা আমাদের সমাজে শিরক ও বিদআত থেকে সহি আকীদা ও মানহাজের দিকে আনতে কীভাবে দাওয়াতি কাজ শুরু করতে পারি, সে বিষয়ে নাসিহা করলে খুবই উপকৃত হব। এই ক্ষেত্রে যে নাসিহাটি সংক্ষেপে করব, সেটা হচ্ছে আল আহাম ফাল মুহিম। যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আগে, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পরে। উদাহরণস্বরূপ বলি, সহিহ শুদ্ধ নামাজ, ওর মধ্যে সুন্নতগুলি সহ নামাজ, যেমন রাফায়দান করা, বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, ঠিক না? এই সুন্নতগুলি যদি দেখে তো গোড়া হানাফিদের গা জ্বলে উঠে। আপনি এগুলো নতুন সমাজে অত বেশি করতে যাবেন না, ওদের গাটা জ্বালায়েন না, একটু ঠান্ডা থাকতে দেন। জি, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট নয়, নবী ওলিয়ার ওসিলা করতে, এইগুলি তাদের বড় গুমরাহি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সংশোধন করুন। একটি নসিহা। দ্বিতীয় নসিহা হচ্ছে যে ইসলামে ইতিবাচক আছে, নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসুন। আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ কি, লক্ষণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর পরে,
আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে, বাপ মা স্ত্রী ছেলে মেয়ে সবার চাইতে বেশি রসুল্লাহ ভালোবাসুন, মহাব্বত রসুলিল্লাহ। কিন্তু রসুল্লাহ ভালোবাসার লক্ষণ কি, দলিল কি এবং নীতিমালা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ফরজ। নবীর নিঃশর্ত অনুসরণ ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। ইতিবাচক এগুলো আলোচনা, ইতিবাচক আগে বলবেন। মহব্বত রসুল বলেন, আপনার সাথে কেউ ঝগড়া করবে না। আপনি ইত্তেবা রসুলের অনুসরণের দিক বলেন, কেউ ঝগড়া করবে না। কিন্তু যখন নেগেটিভ বলবেন, তোমার নিয়ত পড়া বেদাত, তোমার জায়নামাজের দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত তোমার বেদাত, এই যে কপালে হাত দিয়েছো সালাম ফিরে বেদাত, এই যখন নেগেটিভ দিয়ে শুরু করবেন তো গায়ের জ্বালা বেশি শুরু হয়ে যাবে। তো নেগেটিভটাকে পরে করেন, নেতিবাচকগুলো একটু পরে করেন। আগে আপনি ফিলটা তৈরি করেন ইতিবাচক, হ্যাঁ, আপনার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। আমি আমার দাওয়াতের প্রথম দিকে 5 বছর ইতিবাচক শুধু এগুলোতেই চলেছি। আমার প্রথম দিকে আলোচনা দেখবেন এইরকমই আছে। জি, তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত, হ্যাঁ, মহব্বত রসুল, হ্যাঁ, আল্লাহর বড়ত্ব মহত্ব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এই ধরনের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, রসুলের আনুগত্য, এইগুলো করে যখন ময়দান একটু তৈরি হলো যে হ্যাঁ এখন এদেরকে কিছু দিলে কবুল করতে পারবে, না হলে প্রথমখানে তিতা ওষুধ দিলে এরা বমি করে সব, হ্যাঁ, সেন্সলেস হয়ে যাবে সব, হ্যাঁ, সব পালিয়ে যাবে মজলিস থেকে, কেউ হেদায়েত হবে না এরা। এই জন্য তখন নেগেটিভ দিনই, তখন বলিনি যে তবলিগ জামাত পথভ্রষ্ট, তখন বলিনি যে জামাত ইসলামী পথভ্রষ্ট, তখন বলিনি যে এই চরমনাই পথভ্রষ্ট। 5 বছর 7 বছর 2005-এ 99-এর পরে 6 বছর পরে তখন বলেছি এরা সব গুমরা পথভ্রষ্ট। জি, এটা হচ্ছে দাওয়াতের তরিকা। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এখানে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।